গর্জন আর বিজেপির বিসর্জন। দেখতে দেখতে তো ইলেকশন আইসে বললো, আর এই ইলেকশনে আমাদের বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় অভিনেতা অভিনেত্রীরা এই ইলেকশনে প্রার্থী হিসাবে দাঁড়াইছে। তাই আমি সেই অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আজকের ভিডিওটা বানাবো। হ্যাঁ, আমি যাদব বলছি, আর আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, তাহলে ডিসক্লেমারটা লাগিয়ে নেই নাকি? হ্যাঁ 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 লাগাও। একবার আবার মোদী সরকার, তাই তো? आइए देखते हैं ऐसा मजा आएगा। আমি কিন্তু পলিটিক্যাল নিয়ে পড়ছি, তারপরেও কিন্তু আমি পলিটিক্যালের বিষয়ে কিচ্ছু জানি না। এটা হাসিনা কথা হলেও এই কথাটাই সত্যি। বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর মমতা ব্যানার্জি এখন যা বললো সব কিন্তু মিথ্যা কথা। বিজেপি কিন্তু বহুত বছর ধরে হেরে আসছিল, কিন্তু একজন মানুষ ফিল্ডে নামার লগে লগে কিন্তু সবকিছু পরিবর্তন হয়ে গেল। সেই মানুষটাই হলো নরেন্দ্র মোদী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। কথাটাই কিন্তু আলাদা লেভেলের দম আছে, মানতে হবে। 10 বছরে যা হলো ওটা ট্রেলার ছিল। 10 বছরে যা হলো এটা ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হে। আর এইবার পিকচারটা দেখিয়ে দিবে আমার মনে হয়। আর এইবারের পিকচারটা বহুতই হিট হতে চলেছে। আর মমতা ব্যানার্জির কথা কি বলবো, चैलेंजेस तो लेना ही पड़ेगा, तब तो मजा है लाइफ में। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি বিশিষ্ট নায়িকা রচনা ব্যানার্জিও কিন্তু সিনেমা জগৎ ছেড়ে ইলেকশনে দাঁড়াইছে। খালি সিনেমা জগৎ না, দিদি নাম্বার 1 এর শো কিন্তু ছেড়ে তিনি ইলেকশনে দাঁড়াইছে। এখন খালি সবারই লাগে টাকা, তাই তো সবকিছু ছেড়ে তিনি ইলেকশনে দাঁড়াইছে। और धन्यवाद करता हूं कि दीदी ने मुझ पर विश्वास किया है। আপনি যে কিরকম বিশ্বাসযোগ্য মানুষ ওটা আমরা জানি। আপনার কথা কইবার গেলে সারা দিন রাইতেও শেষ হবো না। আপনারে কেরা ভোট দেবো জানেন? যারা ভোটের মূল্য বুঝে না তারাই আপনারে ভোট দেবো। তাই আমি সবাইকে বলি, আপনারা সবকিছু বিচার বিবেচনা করে একজন মানুষের ভোটটা দিবেন। बीजेपी कहीं स्ट्रांग नहीं है, वो केवल झूठी बातें करके झांसा दे करके इस प्रकार से लोगों को बरगलाने का प्रयास करते हैं, अन्यथा उनके पास कुछ करने के लिए है नहीं। না, বিজেপি স্ট্রং না, তোমরা স্ট্রং হয়ে থাকো। দেখি কত স্ট্রং হয়ে থাকবার পারো। বিজেপিতে মিশা কথা কয়ে মানুষের ঠকায় না, আর তোমরা হাসা কথা কও খালি না। তোমাকে হাসা কথা মধ্যে মধ্যে আমরা টেলিভিশনে দেখি, তো তোমরা তো অনেক হাসা কথা কও। अन्यथा उनके पास कुछ करने के लिए है नहीं। বিজেপিতে তো এই 10 বছরে কিছুই করবার পারে নাই, সব তো তৃণমূলই করলো। আমি একটা কথা কই আপনারা শুনেন, বিজেপিতে এই 10 বছরে যা কিছু করছে এটা ছিল টেলার। পিকচারটা আস্তে আস্তে দেখে নিন কি হিট হয় পিকচারটা। এটা রাজনীতির ভাষা, আমার মনে হয় হিরোনের জায়গায় অন্য কেউ হলো একই কথাই বলতো। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেতাদের সঙ্গে যেরকম মিলামিলিটা ছিল, এই ইলেকশনে দাঁড়িয়ে কিন্তু সেই মিলামিলিটা এখন আর নাই। সেই মিলামিলিটা শেষ হয়ে যাওয়ার কারণটাই হলো, এক অভিনেতা যদি তৃণমূলে দাঁড়াইছে আর এক অভিনেতা হলো বিজেপিতে দাঁড়াইছে। প্রমাণ দাও। এটার জলজান্ত প্রমাণ হলো দেব আর হিরণদা। দেব হলো তৃণমূলে দাঁড়াইছে আর হিরণদা হলো বিজেপিতে দাঁড়াইছে। প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়ে যে প্রজেক্ট আপনি আটকে রেখে দিয়েছেন, ঘাটাল মাস্টার প্রকল্প, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নত হয় না কেন জানেন? বলতে পারবো না, জানি না। কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব অভিনেতা অভিনেত্রীরা ইলেকশনে নাইমা পড়েছে, সেই জন্য। আর অভিনেতা অভিনেত্রীদের দোষ দিয়ে কি লাভ? দোষ তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টর প্রডিউসার তাগই, কারণ তারা ফিল্মের বাজেট বাড়ায় না দেখেই তো সব অভিনেতা অভিনেত্রীরা ইলেকশনে নাইমা পড়ে। কারণ আমার যদি হিরণকে নিয়ে বলা থাকলো, আমার একটা দিন পুরো কেটে যাবে, মানে হিরণের ভালো গুণগুলো যদি বলতে যাই। দেবদা, কাউকে কিছু বলুন না, ওনা যে যার মতন চলে পারে তাকে তার মতনই চলতে দেন। আপনিও আপনার মতনই চলেন। দেবদা, আপনাকে তো এখন বলে ছোট মোটো বাড়িতেও নিমন্ত্রণ খেতে দেখা যায়। আমার মনে হয় কি এই ইলেকশনের দিন কটাই আপনাকে এরকম ভাবে দেখা যাবে। ইলেকশন শেষ হয়ে গেলে আপনাকে আর এরকম ভাবে দেখা যাবে না। কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, আর বাস্তবে যারা রাধেন তারা ভোটেও লড়েন। এরকম ভাবে বাংলার অভিনেত্রীদেরকে দেখা গেলে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি তো তুঙ্গে উঠে যাবে। যে অভিনেত্রীরা মানুষ দিয়ে রান্নাবাড়ি করায়, সেই অভিনেত্রীরাই দেখি পাথারে রান্নাবাড়ি করতেছে, তবু আবার চৌকায়। এরকম কিসের জন্য করে জানেন কি? জানি না। কি ইলেকশন আসছে যে, সেই জন্য। পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সি সি, রচনা দিয়ে আপনি একজন হিন্দু মানুষ হয়ে আপনি কেমনে মসজিদে গিয়ে নামাজ পড়লেন? আবার আপনারা বলবেন যে সব ধর্মই সমান। এটা কিন্তু আমার মতেও হয়, তারপরেও কিছুমান হিন্দু শাস্ত্রের লোক আছে, তারা কিন্তু এইটা কোনো মধ্যেই মেনে নিবে না।
রচনা দিদিকে দেখা যাচ্ছে যে খাবার বিতরণ করছে। এই ইলেকশনের এই কয়টা দিন এরকমই দেখা যাবে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদেরকে। ইলেকশন শেষ হয়ে গেলে আর দেখা যাবে না এদেরকে। এই ভিডিও ক্লিপটা দেখে আপনারা কিছু বুঝতে পারলেন কি? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তাহলে আমি বলছি শুনেন। বলো বাবাজি। রচনা দিদিকে ভালোবেসে দুইটা বাচ্চা মেয়ে কিন্তু দুইটা ফুল দিছিল। সেই ফুল দুটা কিন্তু রচনা দি ফেলে দিল। রচনা দি কিন্তু ইলেকশনে জিতলে আপনাদেরকেও এরকম ভাবে ফেলে দিবে। তাই বলছি আপনারা সঠিক জায়গায় ভোটটা দিবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।